বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা প্রোগ্রামিং আর কম্পিউটার অর্গানাইজেশনের উপর কয়েকটা এক্সাম্পল করলাম, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। একটা জায়গায় আসবো যেটা খুব ভাইটাল আমাদের জন্য, সেটা হচ্ছে অটোমাটা। অটোমাটা থেকে বেশ কোশ্চেন্স আসে, তো আমাদেরকে এখানে একটা প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নটা আমি নোটিস করতে বলবো। কনসিডার দ্য ল্যাঙ্গুয়েজ এল ওভার সিগমা ইকুয়াল টু 0,1 গিভেন বিলো। W belongs to 0,1 স্টার, ঠিক আছে, এটা তো বলেছে। W does not contain 3 or more consecutive ones. Does not, এই নট কথাটা যখনই তোমার প্রবলেম স্টেটমেন্টে ঢুকবে তখনই তুমি বুঝে যাবে যে তোমাকে বলা হচ্ছে কি করতে, কমপ্লিমেন্ট করতে। দেখো যে প্রবলেমটা দেওয়া আছে তার কমপ্লিমেন্ট করতে তোমায় বলা হচ্ছে। কমপ্লিমেন্ট মানে কি, যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করি সেগুলো অ্যাকসেপ্ট করব না, আর যেগুলো অ্যাকসেপ্ট করি না সেগুলোকে অ্যাকসেপ্ট করব। বাট যেগুলো হয়ে গেছে ফাইনাল স্টেট তাকে করতে হবে নন ফাইনাল স্টেট, আর যেগুলো হয়েছে নন ফাইনাল স্টেট সেটাকে করতে হবে ফাইনাল স্টেট। তো আমাকে এখানে কি বলেছে, W does not contain 3 or more consecutive ones। আমি এখানে কি করব, আমি এরকম লিখেছি যে W contains 3 or more consecutive one, ঠিক আছে। এবার এটা লেখার মানে কি, আমি নটটাকে বাদ দিয়ে লিখলাম এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করে। কি করে লিখব, দেখো লজিক খুব সুন্দর কথা। এখানে হচ্ছে আমাদের কি বলেছে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আঁকতে হবে। তো আমার কাছে 3টে কনজিকিউটিভ ওয়ান থাকবে, 3টে এখানে পরপর আমাকে কনজিকিউটিভ ওয়ান ঢোকাতে হবে। দেন আমি কিছু পেতেও পারি নাও পেতে পারি, 3 or more consecutive ones, ঠিক আছে। এবার একটা ওয়ান পেলাম, তারপরে আরেকটা ওয়ান পেলাম, তারপরে আরেকটা ওয়ান পেলাম, 3টে কনজিকিউটিভ ওয়ান পেলাম। কিন্তু যদি এদের মাঝখানে আমি একটা 0 পাই তাহলে তো এদের কনজিকিউটিভনেসটা ব্রেক হয়ে যাচ্ছে। কনজিকিউটিভনেস যদি ব্রেক হয় তাহলে আমার কি করা উচিত, যে আমি আবার শুরু থেকে আমাকে আবার 1 পেতে হবে। কারণ লজিকটা কেন এরকম ব্যবহার করছি কথাটা বুঝতে হবে। দেখো 3টে কনজিকিউটিভ ওয়ান পেয়েছি মানে পরপর 3টে ওয়ান। এবার দুটো ওয়ান পরপর একটা 0 পেলাম, তাহলে তো 3টে কনজিকিউটিভ ওয়ান হলো না, 3টে ওয়ান পেতে পারি কিন্তু কনজিকিউটিভ হচ্ছে না। সেজন্য আবার গোটা সিকোয়েন্সটাকে আমাকে রিস্টার্ট করতে হবে। এবার যাই হোক 3টে কনজিকিউটিভ ওয়ান হয়ে গেল পাওয়া। আচ্ছা, এই কনজিকিউটিভ ওয়ানগুলো পাওয়ার আগে, এই ফার্স্ট স্টেটে 1 পাওয়ার আগে যদি আমি 0 পাই, যতগুলো খুশি 0 পেতে পারি, তার জন্য আমি একটা সেলফ লুপ আঁকলাম। তাহলে এই প্রবলেমটা হচ্ছে W contains 3 or more consecutive ones। এবার কথাটা হচ্ছে যে এইটাকে যদি তুমি কমপ্লিমেন্ট করতে চাও, তাহলে কমপ্লিমেন্ট করতে গেলে তোমার কি উপায়, যেটা আমার ফাইনাল স্টেট আছে সেটাকে তুমি আগে নন ফাইনাল করে দাও, আর যেগুলো তোমার নন ফাইনাল স্টেট আছে সেগুলোকে তুমি আগে ফাইনাল করে দাও। তাহলে যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করছিলে সেগুলো অ্যাকসেপ্ট হবে না, আর যেগুলো অ্যাকসেপ্ট করছিলে না সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে এই ডিএফএটার কনসেপ্ট। এইবার তোমাকে এখানে প্রশ্নে কি বলেছে, দি মিনিমাম নাম্বার অফ স্টেটস ইন এ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ফর এল ইজ। এই যে প্রবলেমটা আমি ইমপ্লিমেন্ট করেছি, দেখো 3টে কনজিকিউটিভ ওয়ান, তার জন্য আমার 3টে স্টেট 4টে স্টেট তো লাগতোই, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। তো ফার্স্ট ওয়ান শুরু করার জন্য একটা স্টেট, তাহলে 4টে স্টেট তো আমার লাগতোই। এর থেকে কম স্টেটে কি একে আঁকা যায়? অ্যান্সারটা হচ্ছে না। মানে এই ধরনের প্রবলেম যারা সলভ করেছো তারা সবাই জানো। তাহলে এখানে আমার কটা স্টেট লাগছে? 4টে। বাট যেটা এখান থেকে নোটিস করার কথা সেটা হচ্ছে ডাজ নট। এই নট দিয়ে আমরা কখনো ভাবি না। তো নট বা কমপ্লিমেন্ট জাতীয় প্রবলেম যখনই তোমাকে দেবে, প্রবলেমটাকে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে কনভার্ট করবে। দেন ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার রেসপেক্টে যে ডিএফএটা আঁকা হলো সেটাকে কমপ্লিমেন্ট করবে, তাহলে তুমি প্রবলেমটার কারেক্ট অ্যান্সার পাবে। এটা গেট 2023 অফিসিয়াল পেপার থেকে আমরা নিয়েছি। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে একবার বলবো কমপ্লিমেন্ট জিনিসটা কি একবার ঝালিয়ে নেবে, তাহলে আরও সুবিধা হবে। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব একটু আমাদেরকে কমেন্ট সেকশনে একটা ফিডব্যাক দাও, যাতে আমরা আরও মানে তোমাদের তরফ থেকে কীরকম রেসপন্স আসছে সেটা আমরা বুঝতে পারি। আর না হলে অনেকেই ভিডিও দেখে কিন্তু অনেকেই কমেন্ট করে না, তাহলে এটা আমাদের পক্ষে ডিমোটিভেটিং একটা ফ্যাক্টর। এবং আশা করব পরের ভিডিওতে আরও বেশি রেসপন্স পাবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।